চলো বন্ধুরা, আজকে বানাবো আম কাসুন্দি। তো প্রথমে এই যে তোমাদের দেখিয়ে দিচ্ছি, আমটাকে না আমি কালকের সন্ধ্যায় চুড়ে গ্রেট করে রোদে দিয়েছিলাম, তার জন্য দেখো শুকনো শুকনো এরকম হয়ে গেছে। তোমরা এরকমভাবে রোদে দিয়ে শুকনো করে নিও। এবার চলো মশলাগুলো দেখিয়ে দিই। প্রথমে দেখো সাদা সর্ষে, কালো সর্ষে, এই যে সাদা আর কালো সর্ষে দুটো একসঙ্গে নিলাম। এটাকে এই শুকনো খোলায় প্রথমে ভেজে নেব, খুব বেশি না, হালকা করে ভাজবো। তো এই দেখো সর্ষেটা কিন্তু ভালো করে ভেজে নিয়েছি, অল্প করে ভেজেছি, খুব বেশি ভাজিনি। আর এইবার এইখানে দেখো এই যে গোটা ধনে, গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা আর মৌরি আছে, আর এখানে আছে অল্প একটু মেথি আর একটা তেজপাতাকে খণ্ড খণ্ড করে নিয়েছি। তো এগুলোকে আমরা এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এই দেখো বন্ধুরা, গোটা মশলাটাও ভেজে নিয়েছি সুন্দর লাল করে। একটু এটা ঠান্ডা হওয়ার পর এগুলোকে গুঁড়ো করে নেব। তো একটা কথা বলে রাখি, সর্ষেটা কিন্তু পুরো গুঁড়ো করব না, আধ ভাঙা গুঁড়ো করব, যাতে খোসাগুলো বেশ আমের গায়ে গায়ে লেগে থাকে। আর এই মশলাটা পুরো ভালো করে গুঁড়ো করে নেব। তো চলো গুঁড়ো করে ফিরে আসছি। এই দেখো বন্ধুরা, আমটা নিয়ে নিচ্ছি, আর যেই থালার মধ্যে আছে আমি এই থালার মধ্যে কিন্তু করব। তো প্রথমে আমরা দেব সর্ষে গুঁড়োটা, পরিমাণ মতো দিচ্ছি, বেশি কম নয়। আর এরপরে দেব যেই ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, ওটাও পরিমাণ মতো। আর এরপরে দেখো, আমি যেহেতু এখানে লবণ আর হলুদ মাখিয়ে দিয়েছিলাম, তাই হলুদটা আর দেবো না, তবে লবণটা অল্প আর একটু দিচ্ছি, বেশি না, অল্প আমি আর একটু দিলাম। আর লঙ্কা গুঁড়ো তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেরকম দেবে, আমি অল্প দিলাম কারণ শুকনো লঙ্কা ভাজা করে দেওয়াই আছে। আর এরপরে যেটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে সরিষার তেল, যেটা না হলে হবেই না। আর এইবার দেখো সব শেষে আচারটাকে ভালো রাখার জন্য অল্প একটু ভিনিগার দিয়ে দেবো, আমার আচারের পরিমাণ অনুযায়ী, দেখেছো, যাতে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এইবারে এটা যেহেতু আমি কালকে রোদে দিয়েছিলাম, তাই জন্য দেখো শক্ত শক্ত হয়ে গেছে, এটাকে হাত দিয়ে ভালো করে মাখতে হবে। আর যারা কাঁচা আমের সাথে সাথে করবে তারা এমনি চামচেও মাখতে পারো। তো চলো আমি ভালো করে মেখে ফিরে আসছি। এই দেখো বন্ধুরা, হাতে মাখিয়ে কিন্তু আমি জারের ভিতর পুরে দিয়েছি। আর এই যে দেখতেই পাচ্ছ তোমরা, এই যে এবারে আমরা আরেকটা জিনিস করব, এর উপর থেকে তেল দিয়ে দেব। ব্যাস, এই যে তেল দিয়ে দিয়েছি, চাপা লাগিয়ে এটা আবার রোদ খাওয়াতে হবে। এই দেখো বন্ধুরা, নিয়ে চলে এসেছি রোদে দেওয়ার জন্য। এটা আবার রোদে থাকবে 4-5 দিন। তো চলো আজকের মতো সবাইকে টাটা।